2020 সালের ডিসেম্বর থেকে হামের টিকা কার্যক্রম বন্ধ ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই দায়ে যেমন পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের, তেমনি অন্তর্বর্তী সরকারও টিকা সংগ্রহে ব্যর্থ ছিল। হামের প্রাদুর্ভাব আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের টিকা ও ভিটামিন সংকট রোধ এবং স্বাস্থ্য খাতের সার্বিক সেবার মান বাড়াতে বাজেটে 1% বরাদ্দের পরিকল্পনা করছে সরকার। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আর জানাচ্ছেন শফিক শাহিন। হামে প্রতিদিনই মায়ের বুক খালি করে চিরতরে বিদায় নিচ্ছে শিশুরা। বৃহস্পতিবার পর্যন্ত 488 শিশুর জীবন কেড়ে নিয়েছে এই ছোঁয়াচে রোগ। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে। আমি খুব আশাবাদী আর ডাক্তারদের মতে আর কি, যেহেতু এটা বাড়তেছে না, একটা স্টেটিক জায়গায় আসতেছে, কোনোদিন কমে সংখ্যা রোগীর, কোনোদিন বাড়ে, দ্যাট ইজ এ গুড সাইন। আমাদের তো 3 উইকস টু 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। এই 4 উইকস টাইমটা এখনো পুরো পার হয়নি। আমরা আশা করি অ্যান্টিবডিটা ক্রিয়েট হলে এটা কমে আসবে। এটা ধরেন আরও 1-1.5 সপ্তাহ লাগবে টাইমটা শেষ হতে। হাম ছড়িয়ে পড়ার পর টিকা কার্যক্রমের বিষয়টি আলোচনায় আসে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো টিকা রেখে যায়নি, অন্তর্বর্তী সরকারও টিকা সংগ্রহে ব্যর্থ ছিল। 2020 সনে ডিসেম্বরে লাস্ট টিকা দেওয়া হয়েছিল। তারপরে 4 বছর অন্তর আরেকটা টিকার করা, মানে ক্যাম্পেইনিং করার কথা ছিল। সেই স্টকটা ফ্যাসিস্ট সরকার রেখে যায়নি, ওই কারণে না রেখে যায়নি। অ্যান্ড কালেকশন করার ব্যাপারে বিগত সরকার ব্যর্থ হয়েছিল, তারা ওইটার উপর গুরুত্ব দেয়নি। এত শিশুর মৃত্যুর দায় কার? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দায় কেউ স্বীকার করুক বা না করুক, ব্যর্থতা অবশ্যই আছে। আমি কাউকে দায়বদ্ধ করতে চাই না, তবে ব্যর্থতা আছে বিগত সরকারগুলির। তারা যদি 2 টাইমস করে ক্যাম্পেইনিংটা করতে, যেটা করার কথা ছিল এমআরের জন্য, হাম রেবেলের জন্য, এটা ওনারা করতে ব্যর্থ হয়েছিল। কি কারণে এখন আমি দেখিনি। শিশুদের টিকা ও ভিটামিন ক্যাপসুল পর্যাপ্ত সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আমাদের আগামী বাজেট আপনারা জানেন, বাই দিস টাইম আমরা 1%-এর মতো আমরা বৃদ্ধি করতে যাচ্ছি বাজেট, এবং পর্যাপ্ত পরিমাণে টাকা পাবো ইনশাল্লাহ বাজেটে। এবং আমরা টিকার সংগ্রহ প্রচুর পরিমাণে মজুত করব। সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকল প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করব। একই সাথে বরাদ্দ অর্থ খরচে যেন স্বচ্ছতা থাকে, সেটিও নিশ্চিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।